বর্গা চাষ কি অর্থাৎ ভাগ চাষ। অনেক সময় মানুষ কিন্তু ভাগে অন্য লোককে কিন্তু চাষ করতে দেয়। এই বর্গা চাষ অনেক সময় কিন্তু রেকর্ডে নাম চলে আসে বর্গাদারের, অর্থাৎ ভাগ চাষির নাম চলে আসে। তাহলে সেই বর্গাদারকে কিভাবে উচ্ছেদ করবেন, এবং বর্গাদারের অনেক সময় উচ্ছেদ করা কিন্তু যায় না। কোন কোন শর্তে উচ্ছেদ করা যায়, কোন কোন শর্তে উচ্ছেদ করা যায় না। আসলে আসা যাক বর্গাদার কি। বর্গাদার অর্থাৎ ভাগ চাষ, তার একটা ইতিহাসও আছে। অর্থাৎ আধুনিক সময়ে, এখনকার সময়ে আপনার জমি আছে, আপনি চাষবাস করছেন না, অন্যজনকে, অন্য পার্সনকে আপনি চাষ করতে দিচ্ছেন, সেটাই হচ্ছে ভাগ চাষ। আপনি কি করলেন, যে ফসলের সমস্ত খরচা দেব এবং অন্য ব্যক্তি সেই ফসল কিন্তু চাষ করবে, এত পার্সেন্ট ফসল উঠলে আমাকে কিন্তু টাকা দিবে বা এত পার্সেন্ট কিন্তু ফসল দিবে। এটাই হচ্ছে ভাগ চাষ, বা বিভিন্ন শর্ত কিন্তু হয়ে থাকে। এটাই হচ্ছে বর্গা চাষ। তার কিন্তু ইতিহাসও আছে। আগে কিন্তু ইংরেজ শাসনকালে জমিদার প্রথা ছিল। এই জমিদার প্রথার সাথে সাথে অনেক কিন্তু জনসাধারণ, গরিব মানুষ কিন্তু থাকতো। অনেক সময় আপনারা জিজ্ঞাসা করলে দেখতে পাবেন, আপনাদের যারা পূর্বপুরুষরা আছে, বয়স্ক ব্যক্তি আছে, তারা কিন্তু অনেক সময় কাজ করতো লোকের বাড়িতে, যাদের জমি জায়গা কিন্তু বেশি ছিল। এটাই কিন্তু বাস্তব। সেখানে তারা চাষবাসের জন্যে কিন্তু জমি কিন্তু জমিদাররা দিত, বা যারা হচ্ছে আর্থিক দিক থেকে সাবলীল তারা কিন্তু জমি দিত। তারা ভাগে কিন্তু চাষ করত। সেক্ষেত্রে ভাগের উৎপন্ন ফসল জমিদাররা কিন্তু প্রায় সমস্তটাই নিয়ে নিত। সেক্ষেত্রে গরিব মানুষ, সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়ত। তারপরে এই সমস্যা মেটাতে একটা তেভাগা আন্দোলন এলো। ইতিহাসে অনেক সময় আপনারা কিন্তু জেনে থাকবেন। এই তেভাগা আন্দোলন কি? সেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ জমিদারদের কাছ থেকে দাবি জানাতে লাগলো যে উৎপন্ন ফসলের 3 ভাগ যদি ফসল হয়, সেই ক্ষেত্রে 2 ভাগ কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষকে দিতে হবে, যারা হচ্ছে চাষবাস করছে। এটাই হচ্ছে বর্গা চাষের একটা নিয়ম, প্রথা। এইভাবেই কিন্তু চলে আসছে। 1955 সালে যখন ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এলো, সেই ক্ষেত্রে বর্গাদারের সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা হলো। বর্গাদারের নিয়ম সমস্ত, কিভাবে বর্গাদার উচ্ছেদ করা যায়, রেকর্ড থেকে কিভাবে বর্গা উচ্ছেদ করা যায়, কাটানো যায়, এবং কত বছর সে বর্গাদার চাষ করতে পারে, সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা হলো। এই যে বর্গা প্রথা, সেই ক্ষেত্রে 1955 সালের আইন অনুযায়ী, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অনুযায়ী বর্গা চাষ, সেই ক্ষেত্রে 5 বছর কিন্তু মেয়াদ করা হলো। একজন ব্যক্তিকে বর্গাতে চাষ করতে দেওয়া হলো, ভাগ চাষ করতে দেওয়া হলো, সেখানে 5 বছর মেয়াদ দেওয়া হলো। সেই ক্ষেত্রে অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন, প্রশ্ন করে থাকেন যে দাদা বা ভাই, স্যার, যে আমার বাবা কিন্তু বর্গা চাষে ছিল, এই 3 বছর কিন্তু মারা গেছে, তাহলে কি আমি বর্গাতে ভাগ চাষে জমিটা কিন্তু চাষ করতে কি পারি? সেই ক্ষেত্রে আপনি জমিটা কিন্তু চাষ করতে পারেন, কারণ বর্গাতে মেয়াদ আছে 5 বছর, আরও 2 বছর কন্টিনিউয়াসলি চাষ করতে পারেন। এবার অনেক সময় কি হয়, বর্গা অর্থাৎ ভাগ চাষে অন্য যে মালিকানা আছে, তার রেকর্ডের মন্তব্যের ঘরে বর্গা চাষের নাম উঠে যায়, বর্গা মালিকের নাম উঠে যায়। সেক্ষেত্রে বর্গা কিন্তু সেই মালিক কাটানোর চেষ্টা করে। এইখানে কিন্তু সমস্যা শুরু হয়। তো বর্গা চাষে যখন রেকর্ডে নাম আছে, সে যে মালিক বর্গাতে চাষ করছে, সে কন্টিনিউয়াসলি কিন্তু চাষ করতে পারে। এটাই হচ্ছে বিষয়বস্তু। সেক্ষেত্রে অনেকে মানুষ চায় যে বর্গা জমি বিক্রি করতে। তাহলে কিভাবে সেই জমি বিক্রি করতে পারবেন? প্রথমত, জমি আপনি বিক্রি করতে পারবেন না বর্গাদারের অর্থাৎ ভাগ চাষের অনুমতি ব্যতীত। সেই ক্ষেত্রে আপনাকে আইনি একটা নোটিশ দিতে হয়। ভাগ চাষে যারা চাষ করছে, অনেক দিন ধরে চাষ করে আসছে, তাকে তো হঠাৎ করে উচ্ছেদ করা যায় না। ভাগ চাষে চাষ করছে, সেই ক্ষেত্রে আইনের নোটিশ 7 দিনের মধ্যে তার কিন্তু উত্তর দিতে হয়, রিপ্লাই দিতে হয়। সে 7 দিনের মধ্যে উত্তর না দিলে রেভিনিউ অফিসার, এসডিএলআর অফিসে আপনি একটা আবেদন করতে পারেন। সে আবেদন করার পর সেখানে যদি বর্গাদার স্বীকারোক্তি দেয় যে আমি স্ব ইচ্ছায় এত টাকা কম্পেনসেশনের দরুন আমি হচ্ছে জমিটা আমি বর্গা তুলে নিলাম, সেক্ষেত্রে আপনি জমিটা কিন্তু বিক্রি করতে পারেন। এটা কিন্তু একটা লং একটা প্রসেস। তাহলে বর্গাদার কখন সেই বর্গা উচ্ছেদ, একটা ভাগ চাষিকে উচ্ছেদ করতে পারে?
এই বর্গাদারি প্রথা কিন্তু ইংরেজ শাসন থেকে, জমিদারি প্রথা থেকে অনেক সময় চলে আসছে। বর্গাদারের মৃত্যু ঘটে যাচ্ছে, কিন্তু বর্গাদারকে উচ্ছেদ করা যাচ্ছে না। তাহলে বর্গাদারকে উচ্ছেদ করতে গেলে রেভিনিউ অফিসে আপনাকে একটা আবেদন করতে হয়। সেক্ষেত্রে কখন আবেদন করতে পারবেন? যে উৎপন্ন ফসলের, যদি সে আর ফসল চাষ করছে না, জমিটি পড়ে রয়েছে, সেই ক্ষেত্রে আপনি বর্গা উচ্ছেদ করতে পারেন। বা জমির কোনো কনভারসেশন, জমির কোনো পরিবর্তন করছে, চেঞ্জ করছে আপনার ফসলের জমি, সেক্ষেত্রে সে পুকুর ডোবা কাটছে, সে হচ্ছে নিজের বাড়ি বিল্ডিং বানাচ্ছে, বা অন্যজনকে সে ভাড়া দিচ্ছে, এইরকম ব্যবস্থা হলে সে বর্গা উচ্ছেদ করা যায়। আরও অনেক কিন্তু শর্ত আছে। তো কোথায় আবেদন করবেন? রেভিনিউ অফিসে আবেদন করবেন। সেখানে একটা তদন্ত হবে, কিন্তু এই প্রসিডিওর কিন্তু লং প্রসিডিওর, এবং তদন্ত করে বিবেচনা করে অনেক কিছু ভেবেই তবেই কিন্তু বর্গা উচ্ছেদ করা যায়। এত সহজে কিন্তু বর্গা উচ্ছেদ করা যায় না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি তদন্ত হয়, রেভিনিউ অফিসার একটা রায় দেয়, তারপরে আপনারা কোথায় যাবেন? সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন মহকুমা অফিসে, অর্থাৎ অনেক সময় কিন্তু সাব ডিভিশন রিফর্ম অফিসে আপনারা যেতে পারেন, সাব ডিভিশন রিফর্ম অফিসে। সেই ক্ষেত্রে কিন্তু একটা অর্ডারশিপ নিতে পারেন। এই ছিল বর্গা উচ্ছেদের একটা সারসংক্ষেপ বিষয় আলোচনা করলাম। সো ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।